আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গল্পটা হৃদয়ে অনুভব করে শুনুন ভাই, শুধুই কান দিয়ে নয়। এটা কোনো কল্পনা নয়, বরং বাস্তবের এক অবিশ্বাস্য সত্য। একটি ছোট ছেলের জীবনের গল্প, যাকে আল্লাহর প্রেমে বদলে দিল সময়। ছেলেটির নাম ছিল হাসান, জন্ম এক গরিব পরিবারে। তার পিতা ছিলেন একজন কাঠুরে, মায়ের হাতে ছিল মাটি গড়া হাঁড়ি। পড়াশোনার সুযোগ কম, খাবার ছিল সামান্য, তবুও মন ছিল সাত। কখনো কারো কিছু হিংসে করত না, বরং দোয়া করত সবার জন্য। মসজিদের আয়ান শুনে দৌড়ে যেত, নামাজে প্রথম কাতারে থাকত। তবে একটা সময়ে এসে সে বদলে গেল, হারিয়ে গেল সেই সরলতা। পাড়ার কিছু খারাপ ছেলের সঙ্গে চলাফেরা শুরু করল। মোবাইলে আসক্তি, গানের প্রতি আকর্ষণ, নামাজে অনীহা। মা বলত, বাবা নামাজ পড়িস, কুরআন পড়িস কি? সে বলত, মা সময় নাই, এখন পরে পড়ব। রাতের পর রাত মোবাইলে গেম আর গানেই কেটে যেত। আস্তে আস্তে কলিজা কালো হয়ে গেল, চোখে হারিয়ে গেল পরকাল। একদিন মসজিদের ইমাম সাহেব ডেকে বললেন, হাসান, আল্লাহর দিকে ফিরে আয় গিয়ে। সে হাসল, বলল, হুজুর, আপনি আপনার মসজিদ নিয়ে থাকেন গিয়ে। ইমাম সাহেব কাঁদলেন, দোয়া করলেন, হে আল্লাহ, ওকে হেদায়েত দাও। একদিন রাতে হাসান এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে মারা গেছে, কবরে একা শুয়ে আছে। চারপাশে অন্ধকার, অজানা কবরের পোকাগুলো তাকে কামড় দিচ্ছে। এক চুল পরিমাণ জায়গা নেই সরে যাওয়ার, গরমে দগ্ধ হচ্ছে শরীর। আচমকা দুই ফেরেশতা এসে প্রশ্ন করল, তোর রব কে? সে থমকে গেল, মুখে কোনো কথা আসছিল না। তুই কোন ধর্মের? তাও বলতে পারছিল না। তোর নবী কে? মুখে তালা লেগে গেছে যেন। এরপর শুরু হলো কঠিন আয়াব, কবর আগুনে জ্বলতে লাগল। চিৎকার করে উঠল হাসান, হে আল্লাহ, আমাকে একবার ফেরত দাও। আমি নামাজ পড়ব, কুরআন পড়ব, আর কোনো অন্যায় করব না গি। হঠাৎ ঘুম ভেঙে গেল, শরীর ঘামে ভিজে গেছে। রাত তখন ৩টা, বাইরে ঝড়ো বাতাস। সে তাড়াতাড়ি উঠে করল, প্রথমবারের মতো তাহাজ্জুদে দাঁড়াল। চোখ দিয়ে অঝরে কান্না, বুক ভরে আফসোস। হে আল্লাহ, আমি তো গাফেল ছিলাম, আমাকে মাফ করে দাও। সেই রাত বদলে দিল হাসানকে, সে আর আগের মতো থাকল না। দিনে ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তার প্রিয় বন্ধু হয়ে উঠল। পাড়া প্রতিবেশী অবাক হয়ে দেখল তার পরিবর্তন। মসজিদের ইমাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দিয়েছেন গ। হাসান বলল, হুজুর, এখন আমি চাই আমার মতো অন্যরাও ফিরে আসুক গে। সে শুরু করল দাওয়াতের কাজ, এক একজনের দরজায় গিয়ে ডাক দিল, ভাই নামাজ পড়ো, আল্লাহকে ভালোবাসো, দুনিয়া তো ক্ষণস্থায়ী গে। তার কথা হৃদয় ছুঁয়ে গেল অনেকের। যুবকেরা আস্তে আস্তে মসজিদে ফিরল। পড়াশোনার পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জনে আগ্রহী হল। হাসান বলল, আল্লাহ চাইলে সবাই বদলাতে পারে, শুধু চাই অন্তরের ডাক গি। একদিন গ্রামের মাদ্রাসায় সে শুরু করল কুরআনের হিফজ। প্রথমে কঠিন ছিল, কিন্তু নিয়ত ছিল দৃঢ়। দিনরাত কষ্ট করে সে মুখস্থ করতে থাকল। তার কান্না মিশে যেত আয়াতের সাথে, হৃদয় ভরে যেত নূরে। কয়েক বছরের মধ্যে সে হাফেজ হয়ে উঠল। গ্রামের সবাই তাকিয়ে রইল বিস্ময়ে, এই কি সেই হাসান? একদিন এক ওয়াজ মাহফিলে সে বক্তব্য দিতে উঠল। তার কণ্ঠে কেঁদে উঠল শত শত শ্রোতা। ভাই ও বোনেরা, আমি ছিলাম হারাম পথে, কিন্তু আল্লাহ ফিরিয়ে নিয়েছেন গে। তোমরাও পারো, যদি একবার আন্তরিক হয়ে ফেরো গে। জীবনটা খুব ছোট, আজ আছি কাল নাই। নামাজ পড়ো, কুরআন পড়ো, জান্নাতের পথ সহজ করো। মা বাবার দোয়া নাও, গোনাহ থেকে বাঁচো, তাওবাহ করো কি। তার কথা শুনে অনেকেই দাঁড়িয়ে পড়ল, আল্লাহর দিকে ফিরে গেল। কেউ কাঁদছিল, কেউ গুনাহ মাফ চাইছিল, কেউ নামাজে দাঁড়িয়ে পড়েছিল। এইভাবেই হাসান আল্লাহর এক প্রিয় বান্দায় রূপ নিল। সে কখনো গর্ব করেনি, বরং বলত, সবই আল্লাহর রহমত গি। তার চেহারায় ছিল নূরের আলো, কণ্ঠে ছিল সত্যের দাওয়াত। যেখানে যেত মানুষ বলত, এই ছেলেটা যেন চলমান কুরআন গি। একদিন রাস্তার পাশে এক মাতালকে দেখল, ছেলেটি তাকে সালাম দিল। বুড়োটা কাঁদল, বলল, তুমি কেন আমাকে সালাম দিলে? সে বলল, আপনি আমার ভাই, আপনি যদি হারিয়ে যান আমি কিভাবে সুখে থাকি? সেই রাতেই সেই লোকটি মদ ছেড়ে তওবা করল। হাসান তার কাঁধে হাত রেখে বলল, আল্লাহ সবকিছু ক্ষমা করতে পারেন গি। এভাবে সে অসংখ্য মানুষকে ইসলামের পথে ডেকে আনল। তবে তার নিজের সময় চলে এলো। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারেরা বলল, সময় বেশি নাই, প্রস্তুত হন গে। সে মুচকি হাসল, বলল, আলহামদুলিল্লাহ, আমার রবের সঙ্গে দেখা হবে গি। শেষ নিঃশ্বাসে সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ গু। তার মুখে ছিল শান্তি, চোখে ছিল আল্লাহর প্রেমের নূর। গ্রামের মানুষ কাঁদছিল, আমরা তো একজন আল্লাহর বন্ধু হারালাম গি। কিন্তু তারা জানত সে এখন জান্নাতের পথে চলেছে।
তার কবর থেকে ভেসে আসছিল মিষ্টি সুগন্ধি। ইমাম সাহেব বললেন, এটা আল্লাহর এক নিদর্শন গে। আজও তার গল্প শোনা হয়, কেউ পড়ে তার নামাজে দোয়া করে। এই ছিল হাসানের জীবন, গোনাহ থেকে হেদায়েতের দিকে যাত্রা। তুমি কি প্রস্তুত এমন একটা পরিবর্তনের জন্য? তোমার মধ্যেও কি আছে সেই সাহস, সেই ইচ্ছা? আল্লাহ ডাক দিচ্ছেন তোমাকে, তুমি কি সাড়া দেবে? একদিন তুমিও থাকবে কবরের অন্ধকারে। তোমার পাশে থাকবে না মোবাইল, না টাকা, না বন্ধুরা। থাকবে শুধু তোমার আমল, কুরআন, নামাজ আর তাওবাহ। আজ যদি ফিরে না আসো, কাল হয়তো সময় থাকবে না। জীবনটা দুনিয়ার জন্য নয়, জান্নাতের জন্য। সুতরাং ভাই, আল্লাহর দিকে ফিরে এসো, তাওবাহ করো। তোমার হৃদয়ে নামাজকে জায়গা দাও, কুরআনকে বন্ধু বানাও। মা বাবাকে ভালোবাসো, গোনাহ থেকে দূরে থাকো। হাসানের মতো তুমিও পারো বদলে যেতে, পারো আলো ছড়াতে। সত্যি বলছি ভাই, হেদায়েত পেলে জীবনটাই বদলে যায়। এই গল্পটা শুধু হাসানের না, হতে পারে তোমারও। তোমার হৃদয়ে যদি আল্লাহ থাকেন, তুমি হারতে পারো না। তোমাকে দেখেই মানুষ বলুক, এই ছেলে আল্লাহর অলি। গিয়ে তোমার কণ্ঠে দাওয়াত থাক, তোমার জীবনে হিকমাহ থাক। তোমার মৃত্যু হোক হাসানের মতো, লা ইলাহা ইল্লাল্লাহ কি মুখে নিয়ে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন, আমিন।